আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আর এই ক্লাসের ভিত্তি করে আপনারা আর্টস ফ্যাকাল্টি, সামনে তো অনেক আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে, যেহেতু শুরু হয়েছে তাদের টেন্ডার জোকাবার। আর আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন নিলে ত্রিকোণমিতি থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন থাকেই। হ্যাঁ, সো ত্রিকোণমিতি আমরা সে ক্লাস 9-10-এ করেছি, তাই অনেকে এটা মানে অন্য পরীক্ষায় না আসা, অন্য চাকরি পরীক্ষায় না আসা, এটা আমরা করি না, তাই আমাদের এটা অনেকে কনফিউশন সৃষ্টি হয়। তো এক্ষেত্রে আমি ত্রিকোণমিতির একটা ওভারঅল A to Z একটা ক্লাস লেকচার বানিয়েছি। এখানে আপনার প্রিভিয়াস কোশ্চেন পাবেন এবং এইচএসসি জেনারেল ম্যাথের বোর্ড বইয়ের ম্যাথগুলো পাবেন, যেটি ইম্পর্টেন্ট, যেটি পরীক্ষা আসার মতো এবং আসছেও বিগত বছর সেগুলো, এবং হায়ার ম্যাথ থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আর্টস ফ্যাকাল্টি দিয়ে থাকে। সো এটা 3টা পার্টে ভাগ করা হয়েছে। আশা করি যারা A to Z ভিডিওটা দেখবেন উপকৃত হবেন। আর অবশ্যই আপনাদের কনফিউশন থাকলে কমেন্ট করবেন, এবং কারো যদি কোনো একটা হেল্প হয় অবশ্যই আপনারা লাইক করবেন। আচ্ছা, আমরা শুরু করি। এই যে প্রথমে সূত্রগুলো দিয়ে দিয়ে রাখছি, এখানে যেগুলো লাল কালি দিয়ে মার্কিং করা আছে ওই সূত্রগুলি জাস্ট পড়েন। হ্যাঁ, ওইগুলো পড়লে বাকি সূত্রগুলো আপনি ইজিলি পাবেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে মানগুলো আছে, সাইন সাইন কস ট্যান, এই মানগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন বা আবার দেখে রাখবেন। সবার তো মুখস্থ আছে, আবার দেখে রাখবেন। আচ্ছা, প্রথম ম্যাথটা 17 সালে অগ্রণী ব্যাংকে আসছিল। একটু বুঝে বুঝে, না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন ভিডিওটি কেমন লাগে। আচ্ছা, 1 নাম্বার হলো সাইন এক্স। সাইন এক্স সমান দেওয়া আছে কত? 1। এখন সাইন কত ডিগ্রির মান 1 আমাকে সেটা বের করতে হবে। এই দেখেন উপরে যে আমরা এই গ্রাফটা দিছি মানের, সাইন দেখেন 90 ডিগ্রির মানটা হলো 1, এই যে 90 ডিগ্রির মান হলো 1। তাহলে আমরা প্রশ্নটা কিন্তু একদম সহজ, যদি আমরা মানগুলো জানা থাকে। আমরা লিখতে পারি সাইন এক্স সমান, যেহেতু 1 আছে তাহলে সাইন 90 ডিগ্রি দিলাম, কারণ সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে এই সাইন কাটা, তাহলে এক্স সমান কত? 90 ডিগ্রি, তাই না? এক্স সমান হলো 90 ডিগ্রি। এখন আমার কত বের করতেছে? tan x/2। tan x/2, এক্স এর মান কত? 90, আর 2 হলো এত। তাহলে tan কত হলো? tan 45 ডিগ্রি। আর tan 45 ডিগ্রি মান কত? 1। হ্যাঁ, এটা কিন্তু আপনারা মুখস্থ রাখবেন। এই দেখেন, এই যে tan 45 ডিগ্রি মান 1। তো আপনাদের মানগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। 2 নম্বর প্রশ্ন বলছে if sin a plus sin square a সমান 1 then the value of expression মানে cos square plus cos to the power 4 এর বের করতে বলছে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো এসেছে কোথা থেকে এসেছে? এগুলো বোর্ড বইয়ের একদম প্রায় সেম টু সেমই আসছে। আমি দেখাই দিব। হ্যাঁ, লাস্টে বোর্ড বইয়ের যে পার্ট 2 অনুশীলন আছে ওটা দেখাই দিব, এরপর হায়ার ম্যাথের পার্ট থেকে কি আসছে ওটাও দেখাই দিব। আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রথম লিখবো কি? প্রথম আমরা যা দেয়া আছে তা লিখি। দেয়া আছে কি? sin a প্লাস sin স্কয়ার a সমান কত? 1 দেয়া আছে। তাহলে আমরা যদি এটা sin এটা এই পাশে রাখলাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a। এখানে আবার দেখেন আবার সূত্র পড়ে গেছে। কি সূত্র? আমরা জানি কি sin স্কয়ার এটা প্লাস cos স্কয়ার এটা ইকুয়াল টু কত? 1। এখন দেখেন এইখানে কি আছে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা কিভাবে হলো? ধরেন এই যে cos স্কয়ার থিটার এই পাশে থাকলো, তাহলে 1, এই সাইনটা যদি এই পাশে এসে পড়ে তাহলে মাইনাস হয়, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখেন এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা আর এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা মিলেছে না? তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান cos স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে sin a সমান হলো cos স্কয়ার a হয়ে গেল, তাই তো? তাহলে এটাকে আমরা 1 নম্বর হিসেবে রেখে দিলাম। এখন আমাকে কত মান বের করতে? মান বের করতে বলছে যে cos স্কয়ার a প্লাস এতন। তাহলে লিখি নাও cos স্কয়ার a প্লাস হলো cos টু দি পাওয়ার 4a। এখন এটাকে যদি আমরা cos স্কয়ার a লিখি, আর এটা কি লেখা যায়? আচ্ছা ওয়েট এটাকে আমাকে, এটা তো আরো এটা সহজ হয়ে যায়। দেখেন আমরা তো একটু মানটা বের করে নিয়েছি, তাই না? তাহলে আমরা লেখা কি দরকার? এই cos স্কয়ার a সমান কত পেয়েছি? এই যে cos স্কয়ার a সমান আমরা পেয়েছি sin a। তাহলে আমরা এটা সমান ডাইরেক্ট sin a লিখে দিই। sin a লিখে দিলাম, ঠিক আছে না? আর এই যে cos টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা ভাঙাই। এটাকে আমরা cos স্কয়ার 4 হোল স্কয়ার, হ্যাঁ, এভাবে ভেঙে নিলাম।
তাহলে দেখেন এখানে কি সাইন এ রয়ে গেল, আর এখানে যে কস স্কয়ার এ সমান আমরা কত লিখছি দেখেন, যে আবার কস স্কয়ার এ সমান আমরা সাইন এ লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখবো, সাইন এ, আর যেহেতু স্কয়ার আছে তাহলে সাইন স্কয়ার এ হয়ে যাবে, তাই না? তাহলে এখন দেখুন এই যে আমরা যে লিখছিলাম প্রথম, এই যে সাইন এ প্লাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু কত 1, দেখুন আমার কি হয়ে গেছে, সাইন এ প্লাস সাইন স্কয়ার এ সমান হয়ে গেছে। তাহলে আমরা কত, এটা সমান আমরা 1 লিখতে পারি, তাই তো? তাহলে এই যে এটার ভ্যালু কত 1, উত্তর হলো 1। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, এই 3 নম্বরের প্রশ্নটা বলছে এ পোল 6 মিটার হাই কাস্ট এ শ্যাডো, মানে একটা ছায়া পড়ে যেটা 2√3 মিটার লং অন দ্য গ্রাউন্ডে এত মিটার একটা ছায়া পড়লো। দেন সানস এলিভেশন ইজ, মানে সূর্যের উন্নতি গুণ কত। আমরা যদি এটাকে আঁকাই, হ্যাঁ নিলাম, তো এটা আমরা এই যে পুলটা মানে কুটিটা কত 6 মিটার হাই, হলো 6 মিটার, আর এটার ছায়াটা কত করতেছে গ্রাউন্ডের সাথে 2√3, তাহলে এই যে গ্রাউন্ডের সাথে ছায়া পড়লো 2√3। আমাকে এই যে এই কোণটা বের করতে বলছে। এখন কোণের অপোজিট থাকে লম্ব, তাহলে এটা 6 হলো লম্ব আর এটা হলো ভূমি। আমরা জানি কত 10 থিটা সমান কত, লম্ব ভাই ভূমি, এটা কিন্তু আমাদের মুখস্থ। তাহলে এখানে 10 থিটা সমান লম্ব কি, লম্ব হলো 6, ভূমি হলো 2√3। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, এটাকে যদি আমরা 2 দিয়ে 6 কাটি 3, আর এই √3 দিয়ে এই 3টা কাটলে থাকে একটা √3, কারণ দুইটা √3তেই একটা 3 হয়, তাহলে এইখানে একটা √3 আছে, তাহলে এই 3টা কাটলে একটা √3 থেকে যায়। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, √3/1 বা √3। তাহলে এখন আমার দেখেন ওই মানগুলো মনে রাখতে হবে। √3 10 এর কত মান হলো √3, 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি সমান √3, তাহলে 10 60 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে এই 10 কাটা, তাহলে এটা সমান হলো 60 ডিগ্রি, তাহলে উত্তর হলো 60। ও আচ্ছা, এটা মুছে গেছে না, এখানে 60 আছে, এটাই উত্তর। দেখেন সেম অঙ্ক দিছে ওইটাই, খালি এখন ওই 60 ডিগ্রি দেওয়া আছে, বলতেছে পুলের হাইট কত, পুলের হাইটটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আবার এই সেম কাজটাই করি। আমরা একটা পোল আঁকে নিলাম, এই পোল কাস্টে এত মিটার লং, এখানে পোলে একটা ছায়া পড়লো √3 এবং শেডো অন দ্য গ্রাউন্ডে এলিভেশন হলো 60 ডিগ্রি, তাহলে এটা হলো কত 60 ডিগ্রি। দ্য হাইট অফ পোল ইজ, তাহলে পোলের হাইট কত, তাহলে আমরা আবার 10 মান বলে দিই, 10 60 ডিগ্রি দেওয়া আছে। লম্ব কত, লম্ব হলো এইচ, লম্ব বাই ভূমি হলো √3, আর আমরা জানি 10 60 ডিগ্রি মান কত √3, তাহলে h/√3। এখন এটাকে আমরা যদি আর গুণ করি তাহলে h সমান হবে √3 ইন্টু √3 সমান হলো 3, উত্তর এটা। খুব সহজ, তাই না? 5 নম্বর প্রশ্ন বলছে ইফ 1 প্লাস সাইন থিটা সমান x cos থিটা দেন tan থিটা ইজ কত। ওকে, দেখেন অঙ্কটা করলে আমরা 6 নাম্বারটি ইজি লিখতে পারবো। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি, আমরা লিখে নিব। প্রথম দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু x cos থিটা, আর আসলে সূত্র জানলে এগুলো কোনো ব্যাপার না। এখন আমরা এই cos থিটাটা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে 1 প্লাস সাইন থিটা বাই হলো cos থিটা ইকুয়াল টু হলো x, তাই তো? এখন আমরা যদি আলাদা আলাদা করে লিখি, 1/cos থিটা প্লাস হলো সাইন থিটা বাই হলো cos থিটা, তাহলে এটা কি হবে 1/, আমরা জানি এই যে সাইনের সাথে কার সম্পর্ক, আমরা জানি যে কসের সাথে কার সম্পর্ক, আমরা জানি কসের সাথে সেকের সম্পর্ক, আমরা চলে যাই সূত্রে চলে যাই। দেখেন কি আমরা লিখে দিছিলাম, এই দেখেন কসের সাথে কার সম্পর্ক দিছিলাম, cos থিটা সমান 1/sec থিটা, বা sec থিটা থাকলে হবে 1/cos থিটা। দেখছেন এই যে আমি যে মার্কিং করে দিয়েছি, ওই একটা করলে অপরটা পেয়ে যাবেন। তাহলে cos থিটা সমান আমরা কি লিখতে পারি 1/sec থিটা, তাই তো? কিন্তু এখানে কি আছে, আমাকে এখানে দেয়া আছে 1/tan
cos থিটা 1 বাই cos থিটা, তার মানে কি লিখতে পারি, এটাকে আমরা sec থিটা লিখতে পারি। আর sin থিটা বাই cos থিটা সমান হলো কত, সূত্রের tan থিটা, এটা আমরা জানি tan থিটা সমান sin এ বাই cos এ। ওকে, তাহলে বুঝতে পারছি তো এটা না। আর ইকুয়াল কত আছে, x, ইকুয়াল হলো x, তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন আমরা আরেকটা সূত্র জানি, আমরা জানি কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু সূত্র। তাহলে এখন এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে সূত্র কি বললো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু তো 1 রয়ে গেল। এখন দেখেন এই যে এখানে আমরা কি মান বের করছিলাম, 1 নং সমীকরণের যদি মানটা আমরা এখানে বসাই দিই তাহলে কি হবে, তাহলে শুধু হবে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু x, ওই x মানে 1 নম্বর মানটা বসাই দেওয়ার পরে এটা হচ্ছে, এটা হলো 2 নম্বর। তাহলে এখন যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি, ওকে আমরা বিয়োগটা করি 1 মাইনাস 2, তাহলে কি হবে, 1 মাইনাস 2 করলে হবে sec থিটা প্লাস tan থিটা। ও আচ্ছা, এটাকে আরেকটু ভেঙে নেই, sec থিটা মাইনাস tan থিটা, আর x টা যদি এই পাশে এসে যায় তাহলে 1 বাই x হয়ে গেল, এটাকে আমরা 2 নাম্বার ধরে নিলাম। তাহলে এখানে sec থিটা tan থিটা সমান 1 নম্বরে কি আছে, x। এখন 2 নম্বর সমীকরণটা লিখি, sec থিটা মাইনাস tan থিটা সমান হলো কত, 1 বাই x। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস আছে প্লাস, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এই sec থিটা কাটা গেল, তাহলে আমাকে থাকলো 2 tan থিটা, আর এটা x মাইনাস 1 বাই x। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে x স্কয়ার মাইনাস 1, তাহলে শুধু tan থিটা সমান কত, এই 2টা নিচে এসে পড়বে 2x, তাহলে উত্তর হলো এটা। উত্তর হলো x স্কয়ার মাইনাস 1 2x। উত্তরটা কিন্তু আমরা মুখস্থ সিস্টেমে রাখবো, কারণ এত টাইম করার নাই, যদি টাইম থাকে ফুল করে ফেলবেন। আর যদি দেখেন এগুলো রিপিট হয় প্রশ্ন, হ্যাঁ এই টাইপের প্রশ্ন রিপিট হয়। আচ্ছা দেখেন এই সেম টাইপের অঙ্কটাই দেখেন 6 নম্বরে দিয়েছে, 6 নম্বরে কোন থেকে দিয়েছে দেখেন, আমরা তো আগে করছি কত, আগে ছিল 1 প্লাস সাইন থিটা সমান x cos থিটা। এখন দেখেন এই যে আমরা যে 1 নম্বর সমীকরণটা বের করছি, হ্যাঁ এই দেখেন ওরা 1 নম্বর সমীকরণটা দিয়ে দিছে, এখন sec থিটা প্লাস tan থিটা সমান এত, তাইলে আমার তো এই উপরে টু করার প্রয়োজন নেই, আমি কি করব, আমরা জানি থেকে শুরু করব। তাহলে আমরা জানি থেকে শুরু করলে কি হয়, আমরা জানিতে শুরু করলে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তারপরে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে a প্লাস b ইন্টু হলো a মাইনাস b ইকুয়াল টু হলো 1। আর এখন আমরা যে sec থিটা প্লাস tan থিটা সমান কত, x, এটার মান বসিয়ে দিলাম, তাহলে x হলো, বাকি থাকলো কি sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তারপরে যদি আমরা সেম মানে আগেরটাই তো হুবহু অঙ্ক, হ্যাঁ খালি একটু আর শর্ট করে দিছে, tan থিটা ইকুয়াল টু 1 বাই x, এটা হলো 2 নাম্বার। এখন এই যে একটু আগে যে আমরা করলাম, কি করলাম, একটু আগে আমরা করছিলাম না 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ, এখন যদি আমরা এই যে এই 1 নাম্বার সমীকরণ থেকে এই 2 নাম্বার 1 নাম্বার সমীকরণ থেকে যদি আমরা 2 নাম্বার বিয়োগ করি, উত্তর দেখবেন হুবহু সেম হয়ে গেছে, x স্কয়ার x মাইনাস 1 বাই 2x। তো এটা নিজেরা করে নেন, হ্যাঁ না পারলে তারপরে কমেন্ট করবেন, সেম তো, না পারার কিছু নেই। আচ্ছা 52 নম্বরে বলছে এই টাইপের অঙ্ক বেশি আসার সম্ভাবনা বেশি, হ্যাঁ এবার দেয়া আছে কত, sec 1 মাইনাস 30 ডিগ্রি সমান হলো 2, আচ্ছা এখানে একটা ইয়ে আছে 2 বাই রুট 3 হবে, হ্যাঁ 2 বাই, এটা হলো কত 2 বাই রুট 3। এখন আমাকে মান জানতে হবে sec কত সমান 2 বাই রুট 3, এটা মানগুলো আমাকে জানতে হবে। আমরা জানি cos, cos এর মানগুলো তো আমরা জানি নাকি, cos কত সমান মনে আছে, sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হলো রুট 3 বাই 2, তাহলে cos 30 ডিগ্রির মান হলো রুট 3 বাই 2, কারণ উল্টে আসে যেহেতু, তাহলে sec
আর sec 30 ডিগ্রির মান হবে কত? sec আমরা জানি cos এর যে মানগুলো সেটি যদি উপরেরটা নিচেরটা উপরে দিয়ে দিই তাহলে sec এর মান চলে আসে। তাহলে sec 30 ডিগ্রি সমান হলো 2/√3। এই তো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? sec 30 ডিগ্রি। তাহলে এই sec কাটা দিয়ে দিলাম, তাহলে x - 30 ডিগ্রি সমান হলো 30 ডিগ্রি সমান x সমান হলো 60 ডিগ্রি। এখন আমার কিসের মান বলছে? tan x। তাহলে আমরা যদি tan x এর মান কত পাইছি? 60 ডিগ্রি সমান কত? √3। তাহলে উত্তর হলো √3। এখন 41 নম্বর প্রশ্ন বলছে কি সেম মেথ, হ্যাঁ আশা করি পাবেন, তারপরে করে দিচ্ছি। tan x - 30 ডিগ্রি ইকুয়াল টু হলো 1/√3। এখন tan কতর মান হলো 1/√3? আমরা জানি tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এই যে tan কাটা, তাহলে x সমান হলো কত? এই যে 30 ডিগ্রি আর এই 30 ডিগ্রি এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, সমান 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos x যেহেতু বলছে, তাহলে cos 60 ডিগ্রির মান হলো sin 30 ডিগ্রির মান যা। sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে cos 60 ডিগ্রির মানও হাফ। সেম ম্যাথ দেখছেন, প্রায়ই আসে এই ম্যাথ গুলো। এটাও পারবেন আশা করি, জানি, তারপরে করে দিলাম। এগুলো কিন্তু আসছে পরীক্ষায় বারবার। তাহলে এখন দেখেন cot 1/√3 মান কত? cot কত মান হবে? 1/√3। আমরা জানি কত? আমরা জানি tan 30 ডিগ্রির মান কত? tan 30 1/√3। তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3, কারণ উল্টে যাবে। হ্যাঁ, সাইনেরটা উল্টে গেলে মানে সাইনেরটা উল্টে গেলে হয় কসের, আর টেনেরটা উল্টে গেলে হয় কটের। আর সাইন কসের গুলা যদি উপর থেকে নিচে থেকে উপর নেমে আসে সেগুলা হয়ে যায় কার? সেগুলা হয়ে যায় সেকের মান। তাহলে আমরা জানি মান মুখস্থ করলে এই অঙ্কগুলো কিচ্ছু না। হ্যাঁ, x - 30 ডিগ্রি সমান 1/√3 হলো cot 60 ডিগ্রির মান। তাহলে x সমান হবে কত? 90 ডিগ্রি। তাহলে আমার সাইন 90 ডিগ্রি মান বের করতে হবে। সাইন 90 ডিগ্রি সমান কত? 1। তাহলে উত্তর হলো 1। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, খুবই সহজ তো, এগুলো কঠিন তো কিছু করাচ্ছি না। তারপরে এই টাইপের ম্যাথ কিন্তু এই যে ম্যাথটা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা x, এই টাইপের ম্যাথও আসে। হ্যাঁ, আর এই টাইপের ম্যাথগুলো উপরে অলরেডি একটি করাইছি এবং এটা করাচ্ছি, এবং এটা অনুশীলনী থেকেও দেখাই দিব এই টাইপের ম্যাথ যে বোর্ড বইও আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে নিয়ে নিব কি দেয়া আছে, যা তা লিখি। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু x। ওকে, এখন আমার কি মান বের করতে হবে? আমার মানটা এটা বের করতে হবে। তাহলে আমরা লিখি নাও 1 plus cos to the power 4 theta minus sin to the power 4 theta। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটাকে কি করা, এটা 1 প্লাস এটা cos to the power 4 কে ভেঙে লিখি cos স্কয়ার থিটা হোল স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার থিটা। এখন দেখেন সূত্র পড়ছে, এটাকে আমরা a ধরলে এটাকে আমরা b ধরলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হলো কত? a প্লাস b ইনটু হলো a মাইনাস b। আচ্ছা, a মাইনাস b। এখন দেখুন এই যে আমাদের একটা মান দেওয়া ছিল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি আমরা লিখতে পারি? x লিখতে পারি। তাহলে 1 প্লাস এটা হলো, এটার মানটা আমরা লিখে ফেললাম x। কিন্তু আমাদের রয়ে গেছে কি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটাও একটা সূত্র পড়ে গেছে। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, এটা সূত্র। হ্যাঁ, তাহলে 1 ইনটু x, 1 প্লাস x, এটাই উত্তর। ছোট উত্তর। 55 নম্বর প্রশ্ন বলছে if cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটার মান কত? এখন আমরা দেখি, আমরা যদি এই 90 ডিগ্রি মানটা বসাই, হ্যাঁ, এই থিটার জায়গায়, তাহলে কি হয়? cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হলো 0, আর sin 90 ডিগ্রি মান হলো 1। তাহলে 0 প্লাস 1 সমান হলো 1। তাহলে থিটার মান হলো 90 ডিগ্রি।
অনুশীলনী, হ্যাঁ, বোর্ড বইয়ের। দেখছেন এই টাইপের ম্যাথ কিন্তু আসে, আমরা এই টাইপের ম্যাথ কিন্তু আর্টস ফ্যাকাল্টি দিয়েছে। তাহলে cos থিটা সমান হাফ, কত আমরা জানি cos থিটা, cos কতর মান হলো হাফ, cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে cos cos কাটা, থিটা সমান কত হবে, থিটা সমান হবে 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে cot থিটা, তাহলে cot 60 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রির মান যা, cot 60 ডিগ্রির মান তা। sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে উত্তর হলো এই দেখো 1/√3। দেখছেন একটু আগে যে আমরা ম্যাথটা করলাম এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ড বইয়েও আছে। তাহলে আমরা প্রথম এই যে এটা লিখে নিব, আমরা লিখি এটা এখানে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হলো sin টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা ভাঙাই লিখি cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস হলো sin স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে এখন সূত্র বললো কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু হলো a মাইনাস b, এখন cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সূত্র পড়ে গেছে, এটা মান হলো 1। আর এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান দেয়া আছে কত, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান হলো কত 1/3। তাহলে এটা হলো 1/3, গুণ করলে হবে শুধু 1/3। তাহলে উত্তর হলো 1/3। দেখেন এই যে পরের অঙ্কটা, এই যে একটু আগে আমরা করে আসলাম, দেখছেন এটা প্রবাসী কল্যাণ ব্যাংকে দিয়েছিল এই বোর্ড বই থেকে হুবহু অঙ্ক, এটা আপনারা করে নেবেন, এটা কিন্তু করাইছি উপরে, করে নেবেন। এই যে এই টাইপের অঙ্কটা cot থিটা মাইনাস 30 ডিগ্রি, এই যে cot এনে খালি x দিছে আর ওখানে থিটা ছিল, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 সমান sin x এর মান কত, আর এখানে থিটা দিয়ে রাখছে। জাস্ট সেম ম্যাথ, হ্যাঁ, এটা আপনারা ট্রাই করবেন, কে কে পারলেন এটা জানাবেন, আর না পারলেও জানাবেন, করে দিব আবার। 4 নম্বর প্রশ্ন বলছে tan 3a সমান √3a। এখন আমাকে tan এর কত মান √3a, tan এর কত মান √3a জানি না আমরা, জানি তো tan এর 60 ডিগ্রি মান হলো √3a, তাহলে tan কাটা, তাহলে a সমান 3 দিয়ে 60 টা ভাগ করলে কত হবে 20, তাহলে উত্তর হলো এত 20। এখন বলছে এই থিটার মানটা হলো কত, 0 থেকে 90 ডিগ্রি সর্বোচ্চ, তাহলে এই sin থিটা এর সর্বোচ্চ মান কত হতে পারবে, আমরা জানি sin 0 ডিগ্রির মান কত 0, আর sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে sin এর সর্বোচ্চ মান কত হতে পারে 1 হতে পারে, উত্তর হলো 1। এই ছিল। এখন কিছু মানে হায়ার লেভেল টাইপের ম্যাথ আছে, এটা হায়ার ম্যাথের ম্যাথগুলো, আশা করি যদি একটু ম্যাথ হার্ড করে এইগুলো আসার সম্ভাবনা রয়েছে, এগুলো তাহলে করাই দিই আপনাদেরকে। এটা খুব সহজ, একটু বুঝতে হবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের একটু কঠিন মনে হবে, তারপরে ট্রাই করি, দেখা যাক কি হয়, আশা করি বুঝবেন। এখানে একটা কোয়াড্রেন্টের খেলা আছে, হ্যাঁ, এরকম এখানে হলো অল সাইন মিন যা আছে সাইন কস সেক টেন সব পজিটিভ, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো 90 ডিগ্রি, এটার মাঝখানে 180, ওটা হলো 270, 360, আর এখানে হলো সাইন এবং কুসেক হলো পজিটিভ, আর এখানে হলো ট্যান এবং কট হলো পজিটিভ, আর এই 360 ডিগ্রির মাঝে হলো কস এবং সেক হলো পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, মানে যেগুলো দিচ্ছি সেগুলো পজিটিভ আর এইগুলো না থাকলে বাকিগুলো নেগেটিভ। এখন আমার কি বলছে সাইন 1260 ডিগ্রির মান বের করতে হচ্ছে, এগুলো ম্যাথ বের করার জন্য আমি একটা সংখ্যা নিতে হবে, যেমন 90 ডিগ্রির একটা 90 ডিগ্রির সাথে কত গুণ করলে, 90 ডিগ্রির সাথে যদি আমরা একটা ডিগ্রি নিতে হবে, 14 দ্বারা গুণ করি তাহলে 1260 হয়ে যাচ্ছে, তাহলে আমরা সাথে কি, সাথে আমাদের শূন্য হচ্ছে, আর কোনো কিছু নেই, এটা বুঝবেন, কয়েকটা করলেই বুঝে যাবেন। তাহলে আমরা এটা জানি 90 ডিগ্রির সাথে যদি আমরা জোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এই সাইনের কোনো বা সাইন কস যা থাকবে তাই হবে, তাহলে এটা সাইনই হবে। আর এখানে যে 0 আছে তাহলে এটার কাজ শেষ, তাহলে এটা এখানে 0 এসে গেল, তাই তো। এখন আমাকে দেখতে হবে এই যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, মানে কোন ঘরে পড়ছে, এটা তাহলে কি 90 ডিগ্রি হয়ে 14 বার ঘুরছে, 14টা 90 আছে, তাহলে 14টা 90 আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এখানে তো 14 হয়ে গেল, তাই না।
তাহলে এখানে 14 হলে কি, এখানে সাইন কি, সাইন হলো পজিটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি সমান কত, 0, উত্তর হলো 0। তারপরে আছে সাইন কত, সাইন হলো 1050, 1050টা যদি আমরা 90 দ্বারা 11 গুণ করি তাহলে কত হয়, 11 গুণ করলে 990 হয়। তাহলে 1050 সাথে বাকি থাকে কত, বাকি থাকে 60, যোগ করে দিলাম 60। তাহলে এখন দেখেন 11 হলো বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা দ্বারা 90 কে গুণ করলে এই যে যা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে, সাইনটা তখন পরিবর্তন হয়ে যায়, সাইনটা হয়ে যাবে কস, কস হয়ে গেল। এখন কস কত লিখবো আমরা, এই যে 60 ডিগ্রি। এখন আমরা দেখবো এখানে কয়বার ঘুরছে, এখানে এই যে 11 বার ঘুরছে আর প্লাস আছে, 11 বার 90 ঘুরার পর মানে 12 বারের ঘরে চলে গেছে, তাহলে আমরা 12 নাম্বার ঘরটা দেখবো কোনটা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 নাম্বার ঘরে কি আছে, কস এবং সেক পজিটিভ, এখানে কি আমার, এখানে কস পজিটিভ, তাই তো 12 নাম্বার ঘরে কস পজিটিভ হচ্ছে, এইতেছে। বারো নম্বর ঘরে এখানে আমরা দেখলাম কসটা পজিটিভ আসে, কিন্তু আমার কি আসছিল, আমার ছিল সাইন, তাহলে এখানে সাইনটা কি নেগেটিভ হবে। সো মাইনাস কস 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে মাইনাস হাফ, উত্তর হলো মাইনাস হাফ। তারপরে আছে কস 66, আমরা লিখি কস, আমরা 90 দিয়ে একটা কাছাকাছি চলে যেতে হবে, হ্যাঁ 90 দিয়ে আমরা 7 গুণলে 7 নং 63, 400, আর বাকি থাকলো কত, বাকি থাকলো আমাকে 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে 7 বেজোড় সংখ্যা আছে, তো বেজোড় সংখ্যা থাকলে এই কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন হয়ে গেল। আর এখানে কি আছে 30 আমরা লিখে নিলাম। এখন দেখবো কত, এটা 7 বার 90 ঘুরতেছে, 7 বার 90 ঘুরার পর পরবর্তী ঘরে চলে গেল, কারণ কি আবার 30 আছে, তাহলে কত হবে 8 বার, 8 নাম্বার ঘর দেখতে হবে। 8 নাম্বার ঘর আমরা দেখি কত, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার ঘরে শুধু কস এবং সেক হলো পজিটিভ। আর আমার কি আছে, আমার হলো এখানে এই যে কস ছিল, তাহলে কস তো পজিটিভ, তাহলে পজিটিভ এটা উত্তর। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, হাফ। বুঝতে পারতেছ তো নাকি? একটু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের একটু কঠিন লাগবে আশা করি, কিন্তু ঠিক হয়ে যাবে একটু ট্রাই করলেই। না বুঝলে কমেন্ট করবে, এটা নিয়ে বিশদ একটা ক্লাস নিয়ে দেবো। আচ্ছা, এখন দেখছেন প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। ও আপনাদের জন্য একটা, যদি বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হলো 10 কত দেই, 585, আর একটা দেই কত, আর একটা সাইন 280 ডিগ্রি। হ্যাঁ, এই দুইটা আপনাদের হোমওয়ার্ক, দেখি কে কে পারেন। যারা যারা পারবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, দেখবো আজকে কতজন তারা পারেন। হ্যাঁ, আচ্ছা, এখানে পরবর্তী প্রশ্ন আছে, সাইন থিটা সমান কস থিটা হলে থিটা এর মান কত। এখন আমরা জানি কি, আর মানগুলা বসাই, সাইন আমরা যদি 0 বসাই, সাইন 0 ডিগ্রির মান কত, 0, কস 0 ডিগ্রি মান হলো 1, তাহলে সমান হইলো না। আর যদি আমরা 30 ডিগ্রি বসাই, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, আর কস 30 ডিগ্রি মান কত, কস 30 √3/2, তাহলেও হলো না। এখন আমরা যদি 45 ডিগ্রিটা বসাই, তাহলে সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, আর কস 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে এটা সমান হয়ে যেতেছে। তাহলে উত্তর হলো 45 ডিগ্রি। তাও যদি আমার কথা বিশ্বাস না হয়, দেখেন আমি আপনাদের সূত্রে নিয়ে যাই। সূত্র কি দেখেন, সাইন 45 এবং এই যে দেখছেন 45 ডিগ্রি যে আছে, সাইন এবং কসের সেম সূত্র। হ্যাঁ, আবারও বলতে সূত্র পড়েন, সূত্র মুখস্থ রাখেন, অঙ্ক কোনো ব্যাপার না। এখানে দেওয়া আছে কি, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3। ওকে, তাহলে আমরা যদি tan স্কয়ার থিটা, এই tan থিটা দ্বারা গুণ করি কত হবে, মাইনাস tan থিটা প্লাস মাইনাসে মাইনাস √3 tan থিটা আর হলো প্লাস 3 ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা ইকুয়াল টু 0 নিয়ে নিলাম। তাহলে এখানে যদি আমরা tan থিটা কমন নিই, একটা tan থিটা তাহলে থাকবে আর মাইনাস হবে 1,
মাইনাসটা কমন নিলে √3, তাহলে মাইনাসটা হয়ে যাবে, মাইনাস কমন নিলে tan থিটা আর প্লাসটা হয়ে যাবে -1, তাহলে 0 রইল। তাহলে আমার প্রশ্ন পেলাম কি tan থিটা -1 আর tan থিটা -√3, তাহলে আমরা ইকুয়াল টু কত 0 আছে। তাহলে আমরা লিখতে পারি tan থিটা -1 ইকুয়াল টু 0 বা tan থিটা সমান 1, আর 1 সমান আমরা কত জানি, tan কত ডিগ্রির মান হলো 1, tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি, তাই তো। এখন আরেকটা মান রয়ে গেছে, আমরা ওটা লিখি এখন tan থিটা -√3 ইকুয়াল টু 0, আর tan থিটা √3 এর পাশে প্লাস √3 হয়ে গেল। আর tan √3 এর মান কত, tan √3 এর মান হলো tan 60 ডিগ্রি, তাহলে এই tan আর এই tan কাটা দিলাম, তাহলে থিটা সমান কত 60 ডিগ্রি, তাহলে উত্তর হলো 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, উত্তর খ। এখন দেখুন আমরা এটাকে একটু সাজায় লিখতে হবে, 90 ডিগ্রির আনুপাতিক নিয়ে আসতে হবে, তাহলে আমরা ইজিলি ম্যাথটা করতে পারবো। এটা 15 রেখে দিলাম, বাকিগুলো আমরাকে দেখি। tan 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে যদি আমরা 1 গুণ দেই 90 ডিগ্রি হলো -15, তাহলে 75 হয়ে গেল। tan 90 ডিগ্রি গুণন 1 প্লাস হলো কত 15 ডিগ্রি, ডিগ্রি দিয়ে নেবেন আপনারা, হ্যাঁ, তাহলে কত 105 হলো। আর tan 90 ডিগ্রির সাথে যদি আমরা 2 গুণ 180, এখানে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 165 হবে। ডিগ্রিগুলো আপনি দিয়ে রাখেন, সবগুলোর উপর ডিগ্রি আছে, ওকে। তারপর আমি দিয়ে রাখলাম। এখন কেন করলাম এই 90 ডিগ্রির সাথে 1 কেন গুণ করলাম, কারণ কি আমরা একটু আগে করছি, যখন 90 ডিগ্রির সাথে কোনো জোর গুণন করা হয় তখন যা থাকে sin tan তাই থাকে, এবং যখন বেজোর গুণন করা হয় তখন এটা চেঞ্জ হয়ে যায়, এর জন্য করলাম। আচ্ছা দেখি আমরা, এটা কোয়াড্রেন্টের খেলা আছে, হ্যাঁ, একটু কঠিন লাগবে কিন্তু সহজ আছে। আচ্ছা দেখি আমরা এখানে কি আছে, tan 90 সাথে 1 আছে, তাহলে কি হবে, বেজোর সংখ্যা দ্বারা গুণ হচ্ছে 90, তাহলে tanটা হয়ে যাবে cot, তাহলে cot। আর এখানে কত আছে 15, আমরা লিখলাম 15। এখন 90 ডিগ্রি থেকে যখন আমরা মাইনাস করতেছি, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়তেছে, কোয়াড্রেন্টে কোথায় পড়তেছে, এটা কোয়াড্রেন্টে পড়তেছে। কোয়াড্রেন্টে আমরা চলে যাই, আমাদের কোয়াড্রেন্ট কোথায়, আমরা কোয়াড্রেন্টে অনেক দূরে রেখে আসছি, এই তো। যখন এই 90 ডিগ্রি থেকে মাইনাস হচ্ছে তখন এই cos এবং sec পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, ওকে। তাহলে এখানে কি আছে, এখানে অলরেডি একটা নেগেটিভ মান আছে, তাহলে এইখানে কি হবে, নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে গেল, ওকে। আর বাকি রইল কি, বাকি হলো এই যে tan 90 + 1, তাহলে tanটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে cot, আর এখানে 15, আর এটা হলো কত প্লাস আছে, তাহলে সেকেন্ড গড়ে চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি হলো, সেকেন্ড সাইন এবং কোসেক পজিটিভ, বাকিগুলা কি নেগেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তারপর দেখি tan 90 + 2 আছে, 2 হলো জোড় সংখ্যা, তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে আমার 10, আর কত আছে 15 আছে ডিগ্রি, 15 ডিগ্রি দিয়ে দিলাম। এখন এটা কোন কোয়াড্রেন্টে পড়ে গেছে, হ্যাঁ 180 থেকে আমি কি করব 15 বিয়োগ করব, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, কারণ কি 180 থেকে 15 বিয়োগ করলে 165 থাকে, 165 কোন কোয়াড্রেন্টে পড়ে আমরা আবারও দেখি। তারপরে এই যে এটার মান কত, এটার মান হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি, আর আমরা হচ্ছে 165 ডিগ্রি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, তাহলে এখানে আমার কি 10 কি, তাহলে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ। এখন দেখেন এই 10 40 15, এই 10 15 কাটা, এই cot পজিটিভ, এই cot নেগেটিভ, তাহলে কাটা, তাহলে আমার রইলো কি, রইলো আমার 0, উত্তর হলো 0, এত কাটাকাটির পরে 0। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, যদি কেউ না বুঝেন তাহলে বলবেন, হয়তো এই লাস্টের ম্যাথগুলো একটু কঠিন লাগছে, কিন্তু আসলে এইগুলা হায়ার ম্যাথ লেভেলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ইজিলি বুঝতে পারছেন, আর যারা না বুঝছেন ভিডিওটা আরেকবার সুন্দর করে দেখুন, লাস্টের টুকু, আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, এছাড়া আরো যদি কোনো কনফিউশন কোশ্চেন থেকে থাকে বা কোয়াড্রেন্ট নিয়ে যদি কোনো ক্লাস নিতে বলেন বা পরিমিতি নিয়ে কোনো ক্লাস করার আপনার প্রয়োজন হয়, হ্যাঁ, আর আর্টস ফ্যাকাল্টি পরিমিতি ম্যাথ দিবে, জ্যামিতি থেকে ম্যাথ দিবে, তাহলে আপনারা জানাবেন অবশ্যই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিব, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।